বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জটিল সংখ্যার আর্গুমেন্ট সম্পর্কে পড়ব। আমরা আর্গুমেন্ট, তো আর্গুমেন্ট মূলত কি সেটা আমাদের আগে জানতে হবে। আর্গুমেন্ট হচ্ছে একটি কোণ, যেটাকে আমরা থিটা বলবো। তো একটা জটিল সংখ্যা z সমান x প্লাস i y হলে এর ক্রমজোড়টা আমরা কি লিখি? ক্রমজোড় লিখি x, y। এটা হচ্ছে ক্রমজোড়, তার মানে বিন্দুটা। তো এই জটিল সংখ্যাটার বিন্দু ধরেই কিন্তু আমরা এই 4 কোঅর্ডিনেটে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই 4 কোঅর্ডিনেটের কোথায় এই জটিল সংখ্যাটা আছে এবং কত ডিগ্রি অবস্থানে আছে সেটাই বের করাই হচ্ছে এই আর্গুমেন্টের মূল বিষয়। তো আমরা এখানে একটা খেয়াল করো, থিটা সমান, জটিল সংখ্যার আর্গুমেন্টকে থিটা বলা হয়, প্রকাশ করা হয় এইভাবে, আর্ক অফ জেড সমান, সূত্রটা হচ্ছে tan ইনভার্স y বাই এক্স প্লাস 2n পাই। মনে রাখবা nটা হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। তো এটা হচ্ছে আর্গুমেন্ট বের করার ফর্মুলার সাধারণ আর্গুমেন্ট, প্রকাশ করা হয় এইভাবে, এবং এটাকে থিটা বলা হয়। এবার এই যে দেখো tan ইনভার্স y বাই এক্স, এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। কি আর্গুমেন্ট এটা? এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। এখন এই যে 4 কোঅর্ডিনেটে মুখ্য আর্গুমেন্ট কিন্তু 4 নিয়মে বের করা যাবে। তো তুমি যদি প্রথম কোঅর্ডিনেটটা বের করো, আমি এখানে একটু বড় করে লিখি, যদি আমি এই কোঅর্ডিনেটে বের করি 1 নম্বর কোঅর্ডিনেটে, তাহলে থিটার মানটা হবে শুধুমাত্র tan ইনভার্স y বাই এক্স, মডের মধ্যে রাখবা। আর এইখানে যদি বের করো তাহলে এটা হবে থিটা সমান পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স, মডেলের মধ্যে রাখবা। আর যদি 3 নম্বর ঘরে বের করো আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট, তাহলে এটা হবে tan ইনভার্স y বাই এক্স মাইনাস পাই। আর যদি 4 নম্বর ঘরে আর্গুমেন্ট বের করো তাহলে এটা হচ্ছে মাইনাস tan ইনভার্স y বাই এক্স। হ্যাঁ, এটা মড। তো এই হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্টগুলো বের করার জন্য ফর্মুলা। ঠিক আছে? তো আমাদের এইটুকু অবশ্যই মনে রাখতে হবে। মনে রাখলে আমরা যে কোনো সংখ্যার আর্গুমেন্ট আমরা বের করতে পারবো। তো এরকম যদি আমরা একটা সংখ্যা নিই, মনে করো তোমাকে একটা সংখ্যা দিল যে জেড সমান -√3 - i। তো বললো যে এই জটিল সংখ্যাটির আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করো। তাহলে তোমাকে আগে এটা ক্রমজোড় আকারে করে নিতে হবে, যেটা ক্রমজোড় কত? -3 - 1। ঠিক আছে? তাহলে এটা কোন কোঅর্ডিনেটে আমাদের অবস্থান করছে? এটা হচ্ছে এই কোঅর্ডিনেটে অবস্থান করছে, কারণ এখানে x এর মানটাও মাইনাস, y এর মানটাও মাইনাস। এটা হচ্ছে, আমরা জানি যে এই ঘরটা হচ্ছে দুটাই মাইনাস। তাহলে আমাদের এই ঘরের মুখ্য আর্গুমেন্ট বের করার যে সূত্রটা আমি যেখানে লিখেছি দেখো, এই ফর্মুলা দিয়ে আমরা এটা করব, যে থিটা সমান tan ইনভার্স মাইনাস y মানে মাইনাস অন, নিচে y মানে মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে x মানে -√3 মাইনাস পাই। তাহলে খেয়াল করো এটার মান কত আসবে, এখানে মাইনাস মাইনাস কেটে যাবে, 1/√3। তো tan ইনভার্স 1/√3 কত ডিগ্রিতে হয়? সেটা হলো π/6, আর মাইনাস পাই। তাহলে আমরা এখানে 6 হিসাব করে পাই মাইনাস 6 পাই করলে আমাদের মুখ্য আর্গুমেন্ট আসবে -5π/6। এটা হচ্ছে আমাদের এই জটিল সংখ্যাটার মুখ্য আর্গুমেন্ট। তো এইভাবে আমাদেরকে কাজগুলা করতে হবে। আরও কিছু অঙ্ক আছে তোমাদের এরকম বের করতে বলতে পারে। যেমন আমি যদি বলি যে z সমান 1 - i, এই জটিল সংখ্যাটার মুখ্য আর্গুমেন্ট কত? তাহলে তোমরা এটা আগে খেয়াল করো, তুমি এটা আগে ক্রমজোড় বানাও। তাহলে কত? 1 - 1, তার মানে এটা কয় নাম্বার কোঅর্ডিনেটে পড়ছে? এটা আমাদের দেখো 2 নম্বর কোঅর্ডিনেটে পড়ছে, যেহেতু x ধনাত্মক, হ্যাঁ, আর y হচ্ছে ঋণাত্মক নিচ দিকে, অতএব এটা হচ্ছে 4 নম্বর কোঅর্ডিনেটে পড়ছে।
এটা আমাদের 4 নম্বর কোঅর্ডিনেটে পড়ছে। তাহলে 4 নম্বর কোঅর্ডিনেটে আমাদের মুখ্য আর্গুমেন্ট বের করার ফর্মুলা কি ছিল, যে থিটা সমান মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, নাকি? তাহলে আমরা এটা কত করতে পারি, মাইনাস ট্যান ইনভার্স ওয়াই কত, মাইনাস ওয়ান, ওয়ান কত, এক্স কত, ওয়ান। তার মানে ট্যান ইনভার্স মাইনাস থাকবে ট্যান ইনভার্স ওয়ান, কারণ এখানে কিন্তু মডের মধ্যে যেহেতু আছে, তাহলে আমরা এটা শুধু ওয়ান বলবো। তো ট্যান ইনভার্স ওয়ান কোথায় হয়, 45 ডিগ্রিতে। তার মানে হচ্ছে আমরা এটা বলবো পাই বাই 4। তাহলে মাইনাস পাই বাই 4 হচ্ছে এই জটিল সংখ্যাটার মুখ্য আর্গুমেন্ট। আর এর সাথে যদি তুমি 2n পাই যোগ করে দাও তাহলে সাধারণ আর্গুমেন্ট হয়ে গেল। এর সাথে যদি তুমি 2n পাই যোগ করে দাও তাহলে সাধারণ আর্গুমেন্ট হয়ে গেল। তো আশা করি তোমরা এই আর্গুমেন্টের এই অঙ্কগুলি তোমরা করতে পারবে। এখন আমি আর একটু ছোট্ট একটা বিষয় আলোচনা করে নিই, যে জটিল সংখ্যার পোলার আকার, এটা আমাদের দরকার হবে, কারণ আমাদের কাছে দুইটা প্রশ্ন আছে 2023 সালে পড়েছে প্রমাণ করার জন্য। তো খেয়াল করো, জেড সমান আমরা জানি এক্স প্লাস আই ওয়াই, এটা কার্তেশীয় আকার, কিন্তু আমরা কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক থেকে জানি এক্স সমান আর কস থিটা আর ওয়াই সমান জানি আর সাইন থিটা। ঠিক আছে, এই মান দুটো আমরা যদি এই জটিল সংখ্যা দুটাতে বসাই, এই জটিল সংখ্যাটাতে বসাই দিই, তাহলে আমাদের জেড সমান আসবে কত, আর কস থিটা প্লাস আই সাইন, সরি এখানে আর হতো আর সাইন থিটা। তাহলে এখানে আর কমন নিলাম, তাহলে থাকবে কত, কস থিটা প্লাস আই সাইন থিটা। তো এটা হচ্ছে জটিল সংখ্যার পোলার আকার, এটা মনে রাখবা, কারণ এটা দিয়ে আমরা একটা এখন থিওরির প্রমাণ করব। আমি প্রশ্নটা আগে লিখি, বলছে জেড অন জেড টু এই দুটা যদি আমাদের কমপ্লেক্স নাম্বার হয়, মানে বিলংস টু সি হয়, আমার কাছে সিটা লেখা হচ্ছে না, হ্যাঁ সি হয়, তবে প্রমাণ করো, একটা হচ্ছে এরকম, আর্গুমেন্ট অফ জেড অন জেড টু সমান arc of z1 plus arc of z2। এটা 2023 সালে পড়েছে নন মেজরে, মেজরে অনেকদিন আগে পড়েছে, তারপরও এখন মেজর নন মেজর দুজনের জন্যই, সবার জন্যই গুরুত্বপূর্ণ। এরকম আর একটা প্রশ্ন, দুটো প্রশ্ন পড়েছিল একসাথে, একটা হলো গুণের, একটা হলো ভাগের। এবার ভাগ আকারে, তখন এটাই আছে প্রমাণে, শুধুমাত্র মাইনাস মাঝখানে, মাইনাস আর্ক অফ জেড টু। এটাও 2023 সালে পড়েছেন। তো আমি প্রথমটা প্রমাণ করি অথবা দ্বিতীয়টা করি, যেটা খুশি করি না কেন, আমরা একটা করলে আর একটা বুঝতে পারবো। তো এটা প্রশ্নটা প্রমাণ করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে লিখতে হবে যে ধরি জেড ওয়ান সমান একটা জটিল সংখ্যা ধরবো, কিন্তু পোলার আকারে ধরবো, আর ওয়ান ইন্টু কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান। তারপরে জেড টু সমান একটা ধরি, সেটা হলো আর টু কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু। তাহলে খেয়াল করো, এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট হচ্ছে এই কোণটা, তাহলে আমরা এটা লিখতে পারবো, অতএব আর্ক অফ জেড অন সমান হচ্ছে থিটা ওয়ান, আর এটা লিখতে পারবো আর্গুমেন্ট অফ জেড টু সমান হচ্ছে থিটা টু। বাস, আমরা এটু দুটা লিখে রাখলাম। এইবার আমাদের যে প্রশ্নটা প্রমাণ করতে হবে, খেয়াল করো এই জায়গা মানে কি জেড ওয়ান আর জেড টু এর গুণ করতে হবে, আমরা এটা এখন করব, এটা দিয়ে শুরু করব। তাহলে আমরা এখানে লিখব যে
আমরা এখানে লিখব z1 ইন্টু z2, তার মানে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা গুণ করব, তাহলে r1, আচ্ছা গুণ করলে r1 এবং r2 কিন্তু প্রথমে আমরা রেখে দিতে পারি r1 r2, আচ্ছা একটু মুছে দিই। আমি আবারও বলছি যে আমরা এই সংখ্যাটা আর এই সংখ্যাটা এখন গুণ করব। তো দেখো সংখ্যা দুটো যদি গুণ করি আমরা, তো তাহলে আমাদের কাছে যে বিষয়টা আসবে সেটা হলো যে r1 এবং r2 কিন্তু আগে লিখতে পারি আমরা, তাহলে r1 r2 আগে লিখলাম, আর এইগুলো গুণ করছি এখন, cos θ1 প্লাস i sin θ1 ইন্টু cos θ2 প্লাস i sin θ2। এখন গুণ করো একদম সহজ নিয়মে, যেভাবে তোমরা গুণ করতে জানো, সাধারণ নিয়ম, দুই ব্র্যাকেটের। তাহলে এটার সাথে এটা আমরা গুণ করি, তাহলে cos θ1 ইন্টু cos θ2, এটা আবার স্কোয়ার করো না, কারণ দুটার কোণ দুরকম। আবার এটার সাথে যদি এটা গুণ করি, তাহলে i cos θ1 ইন্টু sin θ2 sin, তারপরে এটা দিয়ে যদি এটা গুণ করি, তাহলে i sin θ1 ইন্টু cos θ2 প্লাস লাস্টেরটা যদি গুণ করি, এটার সাথে আমরা এটা গুণ করি, তাহলে i গুণ করলে i স্কোয়ার sin θ1 ইন্টু sin θ2। তো এবার দেখবা একটা জিনিস খুব সহজে তোমরা বিষয়টা দেখো, এটাতে i নাই কোনো, আর এইটাতে দেখো i স্কোয়ারের মান -1, তাহলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, তাহলে এটা তো i থাকবে না। তুমি এবার এই দুটাকে সাজিয়ে লিখবে এখানে, সাজিয়ে লিখলে এরকম হবে cos θ1, আচ্ছা আমি আর লিখছি না জায়গাটা, আমি আর লিখছি না, তোমরা মোট কথা এটা এটাকে আর এটাকে সাজিয়ে লিখবা, তখন সূত্রটা এরকম হবে cos a cos b মাইনাস sin a sin b সমান, এর পরিবর্তে তুমি পাবা cos a প্লাস b θ1 প্লাস θ2 a প্লাস b। আর এই দুটো থেকে যদি i কমন লাও, তাহলে এখানে সূত্র হবে কি cos a sin b প্লাস sin a cos b। হ্যাঁ, এই সূত্রটা হচ্ছে, বা sin a cos b প্লাস cos a sin b, এই সূত্রটা হচ্ছে, আইটা কমন থাকবে, এটা হবে sin a প্লাস b, মানে θ1 প্লাস θ2। তোমরা অবশ্যই এই সূত্রগুলো ইন্টারমিডিয়েটে পড়েছো, না যদি জানা না থাকে, ভুলে যেয়ে থাকো, তো ইন্টারমিডিয়েট বই থেকে অবশ্যই সূত্রগুলো একটু দেখে নিও, ঠিক আছে। তাহলে আমাদের কাছে এখানে যেটা আসলো r1 r2 থাকলো, আচ্ছা এটা আর লিখবো না আমরা। এখন খেয়াল করো যে এটা আমাদের একটা জটিল সংখ্যা, এটা আমাদের একটা কি জটিল সংখ্যা। তো এটা জটিল সংখ্যার পোলার আকার, কারণ সামনে r1 r2 বলে r বলে কিছু পাওয়া গেছে, কসের টার্ম সাইনের টার্ম, এটা হচ্ছে তার কোণ। তাহলে এটা হচ্ছে আর্গুমেন্ট কার, এই জটিল সংখ্যাটা। তাহলে আমরা এখন বলতে পারবো অতএব আর্গুমেন্ট অফ z1 z2 সমান θ1 প্লাস θ2। তো তাহলে এই যে দেখো θ1 প্লাস θ2 আমরা কিন্তু নাম দিয়ে এসেছিলাম উপরে, দেখো খুব বেশি উপরে না, এখানেই আছে আমাদের, সেটা হলো দেখো এই যে এটা θ1 হচ্ছে আমাদের কাছে কত, θ1 হচ্ছে আর্গুমেন্ট অফ z1, আর θ2 হচ্ছে আর্গুমেন্ট অফ z2। তার মানে এটা হচ্ছে আর্গুমেন্ট অফ z1 প্লাস এটা হচ্ছে আর্গুমেন্ট অফ z2, এটাই প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে, প্রথম প্রশ্নটা। এবার
দ্বিতীয় প্রশ্নটা দিকে খেয়াল করো, ওটা কিন্তু ভাগ আকারে আছে। আমাদের কাছে যে দ্বিতীয় প্রশ্নটা, এটা 1 নাম্বারটা হলো, এটা 2 নাম্বার। এই এই প্রশ্নটার দিকে দেখো, এটা কিন্তু ভাগ আকারে আছে। যখন ভাগ আকারে, তখন কিন্তু প্রমাণটা হবে কি, বিয়োগ আসবে প্রমাণটা। তো কেমন করে বিয়োগ আসবে সেটা আমি খালি একটু দেখিয়ে দিই। যে আমরা যদি ওই ধরি, ওগুলো লিখলাম না, ওগুলো আমাদের করা থাকবে, ওটা লিখতে হবে। z1 কে z2 দিয়ে ভাগ করি, তাহলে এইদিকে হবে r1 cos θ1 প্লাস i sin θ1, নিচে হবে r2 cos θ2 প্লাস i sin θ2। ঠিক আছে? তাহলে এখানে আমরা r1/r2 এটা থেকে যাবে, এটা একটা নির্দিষ্ট মান তৈরি হয়ে যাবে। এইখানে যে কাজটা আমরা করব, এই যে নিচে যা আছে, এর নিচে কোনো আমরা জটিল সংখ্যা রাখবো না, কোনো সংখ্যার জটিল সংখ্যা নিচে আমরা রাখবো না, সবসময় লবে রাখবো। এই নিচেরটার বিপরীত দ্বারা আমরা লবকে এবং হরকে গুণ করব। তাহলে এখানে আমরা লিখতে পারি cos θ1 প্লাস i sin θ1 ইন্টু cos θ2 মাইনাস i sin θ2, মানে নিচেরটার বিপরীত দিয়ে আমরা গুণ করছি। একইভাবে এটাও করব, cos θ2 প্লাস i sin θ2 আর তার সাথে আর বিপরীত cos θ2 মাইনাস i sin θ2। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো r1/r2 এটার আকার থেকে যাক। এখানে যে জিনিসটা তৈরি হবে, তুমি যদি এটা গুণ করো আবার সেমভাবে যদি গুণ করো, তাহলে ওই যে আমরা যে গুণ করে পেয়েছিলাম সেই আকারই পাবো। এই আকারটা ওই একই সূত্র আসবে, শুধু এরকম আসবে, cos θ1 মাইনাস θ2 সূত্র পড়বে, মানে cos a মাইনাস b এর সূত্র পড়বে, মাঝখানে প্লাসই হবে, আর এটা হবে sin θ1 মাইনাস θ2, এটা মাইনাসের সূত্র হবে। আর নিচেটা দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে নিচেরটা হবে a স্কোয়ার cos স্কোয়ার θ2 প্লাস, হ্যাঁ প্লাস হয়ে যাবে, কিন্তু আমরা কিন্তু ফেলবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু এই যে মাইনাস করতে গিয়ে মানে এই জায়গাটা এরকম হবে, এই জায়গাটা যে cos স্কোয়ার θ2 মাইনাস i স্কোয়ার sin স্কোয়ার θ2। তাহলে এই যে i স্কোয়ারের মান, এই যে i স্কোয়ারের মান, এই i স্কোয়ারের মান মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। তাহলে এই জায়গাটা হয়ে যাবে প্লাস sin স্কোয়ার θ2। তাহলে আমরা জানি যে cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার সমান 1, তাহলে এটুকু আর থাকবে না। তাহলে আমাদের কাছে থাকছে r1/r2, আর এটা তাহলে আমাদের কাছে কি থাকলো, যে cos θ1 মাইনাস θ2 প্লাস i sin θ1 মাইনাস θ2। তো এবার খেয়াল করো, আমরা কিন্তু এটা জটিল সংখ্যা, দুটো জটিল সংখ্যার ভাগ নিয়েছিলাম, তাই না? তো যে 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 আকারটা পেলাম সর্বশেষ, এটাও কিন্তু আবার একটা জটিল সংখ্যা পোলার আকারের, r1-কে r2 দিয়ে ভাগ করলে আর একটা কিছু মান পাওয়া যাবে। হ্যাঁ, আর এটা দেখো জটিল সংখ্যার আকার হয়েছে একটা। হ্যাঁ, তো এই যে দেখো এখন এই কোণটা হলো ওই জটিল সংখ্যাটা, মানে আমাদের এপারে যে z1/z2 ছিল, এই জটিল সংখ্যাটা, এটা এখন আর্গুমেন্ট। তাহলে আমরা এখন বলতে পারবো, অতএব আর্গুমেন্ট অফ z1/z2 সমান θ1 মাইনাস θ2, এটা তার আর্গুমেন্ট। তাহলে আমরা এই যে θ1-কে তো আমরা বলেছিলাম যে আর্গুমেন্ট অফ z1, আর এটা বলেছিলাম আর্গুমেন্ট অফ z2। ঠিক আছে, এই হলো প্রমাণ। হ্যাঁ, আমি আবারও θ1 θ2 এর আকারটা দেখিয়ে দিই। আমরা এই যে এখানে করে এসেছিলাম, যে ধরি বলে যখন শুরু করেছিলাম, ধরি z1 সমান এটা, তখন তারা বলেছিলাম যে তার আর্গুমেন্ট θ1,
যখন Z2 দিয়ে শুরু করেছিলাম তখন তার আর্গুমেন্ট হচ্ছে θ2। তাহলে আমরা θ1 যেখানে থাকবে সেখানে আর্গুমেন্ট অফ Z1 বসাচ্ছি, আর যেখানে θ2 থাকবে সেখানে আর্গুমেন্ট অফ Z2 বসিয়েছি। দিয়ে এইভাবে আমরা দুটো প্রশ্নকেই প্রমাণ করলাম। আশা করি তোমরা এই প্রশ্ন দুটো করে রাখলে উপকৃত হবে। আশা করি তোমরা করে রাখবে।